নমস্কার। খাপছাড়া নিবেদিত প্রভাত উৎসবের আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা? আসলে এই কেমন আছেন আপনারা এই কথাটা জিজ্ঞেস করার জন্য না সারা সপ্তাহটা অপেক্ষা করে থাকি। তার কারণ আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন, এটা যেন কোথাও গিয়ে আমাদের বিরাট বড় একটা স্বস্তির জায়গা, শক্তির জায়গা। তার কারণ আপনারা আছেন বলেই আমরা আছি। এই দেখুন না, আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে 25তম পর্ব কিন্তু আমরা পেরিয়ে গেলাম। এবং যদি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ এভাবেই আমাদের সঙ্গে থাকে, তাহলে এই 25টা যেন 50, 100, সহস্র আরও অনেকগুলো পর্বকে ভরাট করে তোলে। আজকে প্রভাত উৎসব জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেই থাকে রবিবারের দিনগুলো। আজকেও তার ব্যতিক্রম নয়। তবে আজকে আয়োজনটা কিন্তু একটু আলাদা। আপনারা অনেকেই বোধহয় এরকম একটা আয়োজনের জন্যেও অপেক্ষা করেছেন। তার কারণ রবীন্দ্রনাথ তো নবীনের পথিক, নতুনের পথিক। বারবার পুরনোকে ভাঙা এবং নতুনের দিকে এগিয়ে চলা। উনি নিজেই বলেছেন যে গানে সুর করেছি সেই সুরটা যদি ভুলে না যাই, তাহলে নতুন গানে নতুন সুরের জন্ম হবে না। সেই কারণেই আমরাও একটু নতুন পুরনো এই সমস্ত মেলামেশায় আমাদের পর্বটাকে সাজানোর চেষ্টা করি। আজকেও সেরকমভাবেই সাজানোর চেষ্টা করেছি। রয়েছে কিছু অনুপ্রাণ, কিছু ভালো লাগা, কিছু ভালোবাসা, গল্প এবং গান। আজকে আমাদের স্টুডিওতে প্রভাত উৎসবের আমন্ত্রিত শিল্পী সিঞ্জিনী চক্রবর্তী। সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। কেমন আছো বলো? ভীষণ আনন্দে, এবং যেহেতু রবীন্দ্রনাথের গান আর খাপছাড়ার এই অনুষ্ঠানে আমার এসে খুবই ভালো লাগছে। আর এই মাসটা তো একটু অন্য মাস, সেই পুজোর মাস। হ্যাঁ, তাই একটু আনন্দ করেই দিনটা শুরু হোক। একদম। আমরা সবে বাংলার দিক থেকে দেখতে গেলে ভাদ্র পেরিয়ে আশ্বিনের দিকে যাব। যদিও এবারে একেবারেই মানে আশ্বিনের শুরুতেই পুজো, একদম আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। আর বলে দিই, ওই যে বললাম আয়োজনটা একটু অন্যরকম, সঙ্গীতের আয়োজন। আমি কিন্তু সবসময় বলে থাকি কণ্ঠ সঙ্গীতের পাশাপাশি যন্ত্র সঙ্গীতে যারা আছেন তাদের কথা। কখনোই বলতে পারি না যে সঙ্গত। তার কারণ সঙ্গীত পরিপূর্ণ হয় একেবারেই সমস্ত অনুরণন পরিপূর্ণ হলে। আমাদের সঙ্গে সিন্থেসাইজারে কিবোর্ডে আছেন রানা দত্ত, আমাদের সকলের অতি শ্রদ্ধার এবং অতি প্রিয়। তার সঙ্গে আছেন অবশ্যই সিদ্ধার্থ ব্যানার্জি গিটারে, এবং আনধ্যবাদ্যে রয়েছেন দিব্যেন্দুদা, আমাদের অতি প্রিয়, সবাই আমাদের অতি প্রিয় দিব্যেন্দু ব্যানার্জি। এবং অবশ্যই পারকাশনে বা হ্যান্ডসনিকে রয়েছেন শুভজিৎ আচার্য। সকলকে নিয়ে আমরা শুরু করব আজকের পর্ব। তবে ওই যে বললাম, আজকে রয়েছে কিছু অনুপ্রাণ। রবীন্দ্রনাথের গানে আমরা প্রচুর অনুপ্রাণের ছোঁয়া পেয়েছি। মানে তিনি দেশ বিদেশ যেমন ঘুরেছেন, তিনি যেমন শিলাইদহে একটা দীর্ঘ সময় জমিদারির জন্য ছিলেন, এবং বীরভূমের নানান জায়গায় পল্লীর সমাজের পল্লী সেবার কাজের জন্য ছিলেন। এই সমস্ত কিছুর জন্য রবীন্দ্রনাথ যেখানেই গেছেন কুড়িয়ে এনেছেন রত্ন, এবং যা কিছুই তিনি এনেছেন তা তাকে সমৃদ্ধ করেছে, এবং সেটা ব্যবহার করেছেন তিনি তাঁর মতো করে। একটি জায়গায় রবীন্দ্রনাথ বলেছেন যে নকল করা মানে অনুকরণ এবং অনুসরণের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। নকল নবিশরা যেটা করে থাকেন সেটা বোধহয় কোথাও গিয়ে ওই যেটাকে নকল করা হচ্ছে তার মাত্রাকে ক্ষুণ্ণ করে, মানে সংকীর্ণ করে দেয়। তাই সেই সমস্ত নকল নবিশদের থেকে দূরে থাকাই ভালো। কিন্তু রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন যে কিভাবে আমরা একটা ভালো কিছুর থেকে অনুপ্রাণিত হয়ে আরও ভালো কিছু তৈরি করতে পারি। একটা জায়গায় একটু পড়ি তোমার অনুমতি নিয়ে। অবশ্যই।
রবীন্দ্রনাথ তার জীবনের বেশ কিছু কাল অতিবাহিত করেন রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, শিলাইদহ, প্রতিশর ও বীরভূমের পল্লী বাংলায়। জমিদারি দেখাশোনার সূত্রেই এইসব অঞ্চলে বসবাসকালে প্রচুর লোকশিল্পী তাঁর সংস্পর্শে আসেন। তিনি তাঁদের গান শোনেন। বেশিরভাগ ক্ষেত্রে এসব পল্লী কবিদের গান খুবই অনাড়ম্বর কিন্তু প্রাণের আকুতিতে ভরপুর। পল্লী বাংলার এই ধরনের গান তাকে মুগ্ধ করে ও আকৃষ্ট করে। বরাবরই বাংলার বাউল ফকিরদের প্রতি তিনি বিশেষভাবে কৌতূহলী ও উৎসাহী ছিলেন। জীবন ধারণ সম্পর্কে বাউলদের ধ্যান ধারণা, প্রচলিত শাস্ত্র বা দেবদেবীদের উপেক্ষা করে তাদের নিজস্ব তত্ত্ব সাধনা, মন্দির মসজিদ কোনো কিছুই সাধনার লক্ষ্য নয়, বরং মানব দেহকে তাদের সাধনা, আত্মা বা পরমাত্মাই তাদের মূল অভীষ্ট। এটা ছোট্ট করে একটু বললাম তার কারণ এখন আমরা যে গানটি সিঞ্জিনীদের কাছে শুনতে চাইব, আমার মনে হয় সেই গানটির সঙ্গে এই সূত্রটার একটা অদ্ভুত যোগাযোগ রয়েছে। কেন বলছি যোগাযোগ রয়েছে? তার কারণ লোকসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরকে আকৃষ্ট করেছিল এভাবেই, এবং তিনি যে একটা দীর্ঘ সময় পল্লী সেবায় কাটিয়েছিলেন, সেখানে নানান বাউল ফকিরদের সঙ্গে তার কথোপকথন, তাদের জীবন চর্যা এবং জীবন যাপনের সঙ্গে মেলামেশা। তুই কি গানে এটার উত্তর দেবে না একটু? গানেই, কারণ আজকের বিষয়টা আমাদের যে বিষয় ভাবনা সেটা মূল গান, ভাঙা গান। তো মূল গান থেকে ভেঙে গান এলেও রাবীন্দ্রিকতা যে আমরা বলি বা রবীন্দ্রনাথের নিজস্ব যে একটা ভাবধারা, সেই ভাবধারা গানকে এত সুন্দরভাবে প্রভাবিত করে বাংলার মানুষকে বাংলার জন্য বাংলা গান দিলেন। কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে শুধু পল্লী গান নয়, বিভিন্ন জায়গা থেকে উনি গান আমাদের জন্য নিয়ে এসেছেন উপহার হিসেবে। এখন যে গানটায় আমরা যাব, মানে এর আগের যে কথাটা বললাম এর পরের গানগুলো এসে প্রসঙ্গে আসবো। এখনের গানটা নবনী দাস খ্যাপা বাউল, যার নাম আমরা সকলেই জানি, অত্যন্ত ভালো লাগার, ভালোবাসার মনের কোণের একজন মানুষ। সেই মানুষের তাঁরই একটি গান, এবং সেখান থেকে রবীন্দ্রনাথ আমাদের কি দিলেন আপনারা শুনলেই বুঝতে পারবেন। শুনি তাহলে একেবারেই। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেও ধরা হাতে না, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেও ধরা হাতে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেও ধরা দেয় না, ধরি ধরি মনে করি ধরতে গেলেও ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছি পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নেভে না, মরমে জ্বলছে আগুন আর নেভে না। এখন বলে বলু লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলু এখন বলে বলু
বুঝি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এই সুর থেকেই অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ যে মূল গানটি লিখলেন, ভেঙে মোর ঘরের চাবি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা যে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা যে রয় নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আহা, সাধু সাধু সাধু। এবং দিব্যেন্দুদা, সিদ্ধদা, রানাদা এবং শুভজিৎদা সকলে মিলে এত সুন্দর কণ্ঠসঙ্গীতের সঙ্গে যন্ত্রসঙ্গীতকে পরিপূর্ণ করে তুললেন যে আমাদের আবহ আরও সুন্দর হয়ে গেল। প্রভাতে রয়েছে এবং এমন সুন্দর এক আবহ কার না ভালো লাগে বলুন। এবং আকাশে এখন অবশ্যই শরতের মেঘের খোঁজ। এরপরে আমরা যে গানটা শুনবো তার আগে এ বিষয়ক একটা লেখা আমার বেশ মনে ধরল, একটু পড়ি। রবীন্দ্রনাথ বললেন, সকল সৃষ্টির মধ্যেই একটি দ্বৈত আছে। তার একটা দিক হচ্ছে অন্তরের সত্য, আর একটা দিক হচ্ছে তার বাহিরের বাহন। অর্থাৎ একদিকে ভাব আর একদিকে ভাষা, দুইয়ের মধ্যে প্রাণগত যোগ আছে, কিন্তু প্রকৃতিগত ভেদ দুইয়ের মধ্যে আছে। ভাষা সার্বজনীন নয়, অথচ এই সত্য সার্বজনীন। এই সর্বজাতীয় সম্পদকে আয়ত্ত করতে গেলে
তার বিশেষ জাতীয় আধারটিকে আয়ত্ত করতে হয়। কবি শেলীর কাব্যের সার্বজনীন রসটি উপভোগ করতে গেলে ইংরেজ নামে একটি বিশেষ জাতির ভাষা শিখে নেওয়া চাই। সেই ভাষার সঙ্গে সেই রসের এমনই নিবিড় মিলন যে দুইয়ের মধ্যে বিচ্ছেদ একেবারেই চলে না। কথাটা সত্যি কিনা বলো? একেবারেই একটা অপূর্ব কথা। এবং আমরা যে মূল গানে এখন যাব, যেখান থেকে রবীন্দ্রনাথ আমাদের আবারও একটি অপূর্ব গান উপহার দিলেন, আমরা যাব একটি আইরিশ লোকগীতি, এবং অত্যন্ত বিখ্যাত। তো সেই গানটা আমরা একটু শুনি এবং দেখা যাক যে সেখান থেকে আমরা কি গান পেলাম। The thirst that from the soul doth rise, the thirst that from the soul doth rise, doth ask a drink divine. But might I of Jove's nectar see, I would not change for that. Drink to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss within thy cup, and I'll not ask for wine. Drink to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss within thy cup, and I'll not ask for dine. The thirst that from the soul doth rise, the thirst that from the soul doth rise, doth ask a drink divine. But might I of Jove's nectar see, I would not change for thine. But might I of Jove's nectar sip, I would not change for thine. কতবারও ভেবেছিলুম আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া।
বড় সুন্দর। আশা করি আপনাদেরও খুব সুন্দর লাগছে। তার জন্য কয়েকটা প্রথাগত কথা রয়েছে, একটু সেরে ফেলি। আসলে অনেক দিন ধরে ভেবেছি এই কথাগুলো বলবো, কিন্তু এখন তো টেলিভিশন থেকে ডিজিটাল অনেকটাই আমরা অন্য রকম হয়ে গিয়েছি, আর সেই জন্যে আমাদেরও বলতে হয়। আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি দেখবেন ফেসবুকেও একটি সাবস্ক্রাইবের অপশন আছে। যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আমরা সব দিক দিয়ে, মানে একটু সহজভাবেই বলি, বাণিজ্যিক দিক দিয়েও আরও বেশি পরিপূর্ণ হয়ে উঠতে পারি। আপনাদের সঙ্গে থাকাই আমাদের পথকে আরও বেশি দৃঢ় করবে, সুন্দর করবে। রবীন্দ্রনাথ যেমন বাংলা গানের সঙ্গে হিন্দুস্তানি তানের সঙ্গ বারবারই চেয়েছেন এবং সে প্রসঙ্গে চিঠিতে লিখছেন, অনেক বাংলা গান আছে যা হিন্দুস্তানি কায়দাতেই তৈরি, তানের অলঙ্কারের জন্য তার দাবি আছে। আমি এরকম শ্রেণীর গান অনেক রচনা করেছি, সেগুলিকে আমি নিজের মনে কত সময় তান দিয়ে গাই বলে কবিবর স্বরচিত একটি ভৈরবী তান দিয়ে গাইলেন। তারপর তিনি বললেন, হিন্দুস্তানি গানের সুরকে তো আমরা ছাড়িয়ে যেতে পারি না, আমাকেও তো নিজের গানের সুরের জন্য ওই হিন্দুস্তানি সুরের কাছেই হাত পাততে হয়েছে। আর এতে যে দোষের কিছুই নেই এ কথাও তো আমি সাহিত্যের উপমা দিয়ে বললাম। কাজেই হিন্দুস্তানি গান ভালো করে শিখলে তার প্রভাবে যে বাংলা সঙ্গীতে আরও নূতন সৌন্দর্য আসবে, এটাই তো আশা করা স্বাভাবিক। আমাদেরও একই বক্তব্য যে দুইয়ে মিললে পরে নূতন সৌন্দর্য আসে। যেই পুরনো এবং নূতনের মেলামেশার কথা প্রথমেই বলেছিলাম। সিন্ধিনিদির কাছে শুনি যে সেরকম নূতন সৌন্দর্যের কি আমরা শুনতে চলেছি। একেবারে দেখো, এখন যে গানটায় আমরা যাব ভীমপলাশ্রী তেওরা, এবং সেই গান থেকে মানে তেওরা তালে নিবদ্ধ এবং ভীমপলাশ্রী রাগে, তো এটা একটি মানে অসম্ভব সুন্দর। এবং কিছুদিন আগেই মানে গত মাসেই জন্মাষ্টমী গেল, তো একটু কৃষ্ণ নামে মাতলো সবাই, তো সেরকমই একটা গান যেখানে কৃষ্ণের কথা বলা হচ্ছে, ত্রিভঙ্গ মুরারির কথা বলা হচ্ছে, সেখান থেকে রবীন্দ্রনাথ আমাদের একটি অপূর্ব গান দিলেন। হ্যাঁ, আবার সেই গানের কথায় আমি যদি খুব ভুল না করি, এমন এক বিস্তৃতির কথা বলা, কৃষ্ণ তো আমাদের সেই বিশ্বমানব, মানে যিনি আমাদেরকে পুরো বিশ্বের মহামানব, জগৎ দর্শন করান, সেখানেই আবার বিপুল ও তরঙ্গ, এই দুটো তরঙ্গ একসাথে লীলায়িত হচ্ছে। কিভাবে নাচতা ত্রিভঙ্গ এবং বিপুল তরঙ্গ যে মিলেমিশে এক হয়ে গেল, সেটা না শুনলে বোঝা যাবে না। শুনি তাহলে আমরা। नचत त्रिभंग ये, नचत त्रिभंग ये, नचत त्रिभंग ये, नचत त्रिभंग ये, नंद नंदन वृंदावन यमुना तट अमित मनमथ मद विमर्दन मृदुलय भिनव जलद सुंदर अंग नचत त्रिभंग ये, नचत त्रिभंग ये, नचत त्रिभंग ये, नचत त्रिभंग ये, तनधिपद दामिनी दूरकारी मुख सुधाकर मनहारी, दीपद दामिनी दूरकारी मुख सुधाकर मनहारी, कुटिल दृष्ट
कटाक्ष संयुत चपल नयन कुरंग नाचत त्रिभंग ये नाचत त्रिभंग ये नाचत त्रिभंग ये नाचत त्रिभंग ये तग दिगी 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 ध्रीमिका धीमिका ड छंग नंग 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 ध्रीमिका दीदी कड तक तक तग दिगी 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 ध्रीमिका दीदी कड छंग नंग 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 दीदी कड छंग नंग 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 दादा धै छंग नंग 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 दादा धै नाचत त्रिभंग ये नाचत त्रिभंग ये नाचत त्रिभंग ये नाचत त्रिभंग ये हे समुद्र চাহিলাম আপন গহন চিত্ত পানে কোথায় সঞ্চয় তার অন্ত তার কোথায় কে জানে ওই শোনো সংখ্যাহীন সংজ্ঞাহীন অজানা ক্রন্দন অমূর্ত আধারে ফিরে অকারণে জাগায় স্পন্দন বক্ষতলে এককালে ছিল রূপ ছিল বুঝি ভাষা বিশ্বগীতি নির্ঝরের তীরে তীরে বুঝি কত বাসা বেঁধেছিল কোন জন্মে দুঃখে সুখে নানা বর্ণে রাঙে তাহাদের রঙ্গমঞ্চ হঠাৎ পড়িল কবে ভাঙে অতৃপ্ত আশার ধূলি স্তূপে আকার হারালো তারা আবাস তাদের নাহি খ্যাতি হারা সেই স্মৃতিহারা সৃষ্টি ছাড়া ব্যর্থ ব্যথা প্রাণীর নিভৃত লীলা ঘরে কোণে কোণে ঘরে শুধু মূর্তি তরে আশ্রয়ের তরে রাগে অনুরাগে যারা বিচিত্র আছিল কত রূপে আজ শূন্য দীর্ঘশ্বাস আঁধারে ফিরেছে চুপে চুপে তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ চন্দ্র তারা চমকি কপিছে চেতনা ধরা দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কপিছে চেতনা ধরা
বললাম না বড় ভালো শুনছি, এই শোনা আমাদের চলতে থাকবে, এই জানা আমাদের চলতে থাকবে। রবীন্দ্রনাথ আসলে বাংলার গানে হিন্দুস্তানি সুরের যে সুরারোপ তা প্রসঙ্গে সুর ও সঙ্গতিতে একটি জায়গায় বলেছেন, আমরা যাকে হিন্দুস্তানি সঙ্গীত বলি তার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে গানের তত্ত্ব আর একটা গানের সৃষ্টি। গানের তত্ত্বটি অবলম্বন করে বড় বড় হিন্দুস্তানি গুণী গান সৃষ্টি করেছেন। যে যুগে তারা সৃষ্টি করেছেন সেই বাদশাহী যুগের প্রভাব আছে তার মধ্যে। দেশ কাল পাত্রের সঙ্গে সঙ্গতিক্রমে তাঁদের সেই সৃষ্টি সত্য, যেমন সত্য সেকেন্দ্রাবাদ প্রাসাদের স্থাপত্য, তাকে প্রশংসা করব। কিন্তু অনুকরণ করতে গেলে নূতন দেশকাল পাত্রে হোঁচট খেয়ে সেটা সত্য হারাবে। ঠিক এই কথাটাই শুরুতে বলেছিলাম, যে অনুকরণ করতে গেলেই কিন্তু সেই ঐতিহ্য চলে যায়, সেই সমৃদ্ধি চলে যায়, এবং নূতনের যে আভিজাত্য, রবীন্দ্রনাথ এখানে ভারী সহজ একটি শব্দ ব্যবহার করেছেন, হোঁচট খেয়ে পালাবে। এটাই হয়েছে আজকাল। মানে মূল গান ভাঙা গান প্রসঙ্গে যখন আছি, সিন্ধিনিধির পরের গানে যাওয়ার আগে বলি যে আমাদের জীবনেও ওই মূল এবং অনুপ্রাণিত বা ভাঙা, এই জীবনের মাঝখানে যে একটা সূক্ষ্ম লাইন রয়েছে, সূক্ষ্ম দাগ রয়েছে, সেখানে যেন অনুকরণ নকল নবিশদের ভিড় না হয়, তাহলে জীবনটাও কিন্তু বিপুল তরঙ্গ হবে না, জীবনটাও ধীরে ধীরে সংকীর্ণ হয়ে আসবে। আর আমাদের এই প্রভাত উৎসবের উদ্দেশ্য রবীন্দ্রনাথের দর্শন, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের সৃষ্টির মাধ্যমে ওই বৃহৎ জীবন দর্শনকে কিছুটা হলেও অনুধাবন করার চেষ্টা, করানোর চেষ্টা। আশা করি আমরা কিছুটা হলেও সফল হতে পারি। আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। কি শুনবো বলো? এবার আবারও একটা মানে পাশ্চাত্য সুর থেকে আর এই মানে একটা গান আমরা নিলাম, এবং আমরা জানি যে যা মা দুর্গা তাই মা কালী, তাই মা আদ্যা, তাই মা ভবতারিণী। তো সেই জন্য এই মাসটা যেহেতু আমাদের পুজোর মাস এবং দুর্গা পুজোর মাস, এমন একটা গান যেটা বাল্মীকি প্রতিভাতে ভীষণ। হ্যাঁ, আমি মানে এই তুমি যখন বললে এবং আমি তোমার বইয়ের দিকে তাকালাম, তখনই আমার মনে পড়ে গেল অপেরা। অর্থাৎ বাল্মীকি প্রতিভাতেই প্রথম বিদেশ থেকে অপেরার যে ফরমেশন, অপেরার যে স্টাইলাইজেশন, সেটা দেখে এসে রবীন্দ্রনাথ ঠাকুর বাল্মীকি প্রতিভা গীতিনাট্যটি তৈরি করলেন। দেখো, মানে একটা অবাক করা কাণ্ড। কোথায় ন্যান্সেলি, কোথায় তার গানের একটা আলাদা নির্যাস, এবং সেখান থেকে কি করে আমরা কালি কালি পেলাম। আমি জানি না, মানে তখনকার সময় তো সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না, সমস্ত সংরক্ষণটা মাথায় করে আনতে হতো। ঠিক কতটা অনুশীলন এবং কতটা মানে নিষ্ঠা এবং কতটা অধ্যাবসায় থাকলে এরকম একটা অসাধারণ জিনিস আমরা পেলাম। এবং আমরা ওই সময়, রবীন্দ্রনাথের বয়সও তখন খুবই অল্প, ওই সময় আমরা প্রথম এখানে বাংলায় গীতিনাট্য দেখছি, সেটাও পুরোপুরি বিদেশির অপেরার স্টাইলকে ওই অনুকরণ করে নয়, কিছুটা নিয়ে মিলাবে মিলিবে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, বিষয়টা কিন্তু তাই। এবং তাই জন্যেই সৌন্দর্যায়ন হয়েছে। গান শুনি একেবারে। Yeah, ho, let's ho, yeah, ho.
এবার তাহলে এই মূল গান থেকে আমরা যে অনুপ্রাণিত গানটি পেলাম, বাল্মীকি প্রতিভায় যা অসাধারণ একটি দৃশ্যে ব্যবহৃত হলো, সেই গানটি শুনবো। কালী কালী বলো রে আজ, বলো হো হো হো, বলো হো হো হো, বলো হো নামের জোরে সাধিব কাজ, বলো হো হো হো, বলো হো বলো হো। ওই ঘোর মত্তকারে নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে, ওই ঘোর মত্তকারে নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে, ওই লট্ট পট্ট বেশ অষ্ট অষ্ট হাসে রে, হা 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 হা। আরে বল রে শ্যামা মায় জয় 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 জয়। আরে বল রে শ্যামা মায় জয় 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 জয়। আরে বল রে শ্যামা মায়ে জয়। অসাধারণ আমরা এই গানটা শুনলাম, মানে যেরকম তুমি ভালো গাইলে মূল গানটি, তেমনই অনুপ্রাণিত গানটি। এবং বাল্মীকি প্রতিভা আমার অন্যতম একটি প্রিয় গীতিনাট্য, এবং আমার অধ্যাপক শ্রী অমর্ত্য মুখোপাধ্যায়ের অভিনীত বাল্মীকি প্রতিভা আমার দেখার সৌভাগ্য হয়েছে। সেই দেখাটা যেন আমার চোখে এখনো লেগে আছে, এবং এই গানটা শুনলেই আমার সেই মঞ্চের দৃশ্যটির কথা মনে পড়ে। আমরা আজকে আমাদের পর্বের প্রায় শেষের দিকে। আসলে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, মূল গান এবং ভাঙা গান বা অনুপ্রাণিত গান যাই বলে থাকি না কেন, এই পর্বটি না একদম এইটুকু সময়ের মধ্যে একেবারে বাঁধা যায় না, এর পরিধি অনেকখানি সময় লাগে। তাই জন্য আপনাদের অনুমতি নিয়ে সিঞ্জিনীদিকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার এর দ্বিতীয় একটি অধ্যায়ের জন্য। অনেক অনেক ধন্যবাদ। এবং খুব সুন্দর কৌশানী বললো, আসলে এত গান আছে যে আজকে তো আমরা একটুখানি মানে সীমিত, একটু ওয়েস্টার্ন, একটু আমাদের লোকগান, আমাদের একটু ইন্ডিয়ান ক্লাসিক্যাল ছুঁলাম, কিন্তু কর্ণাটিক আছে, কত ধ্রুপদ ধামার আছে অনেক, সেইগুলো শুনতে গেলে অবশ্যই আমাদের, এবং আরো অনেক অনেক, মানে সে বলে শেষ করা যায় না। প্রচুর ভজন আছে, রাম ভজন আছে, একেবারেই তাই। সেইগুলো আমার মনে হয় আরেকটা দিন বসতেই হবে। হ্যাঁ, তো ওই যে বললাম এটা দ্বিতীয় অধ্যায় হবে, কিন্তু আজকের মতো তো ওই আমাদের সময় যেহেতু ধরে রাখে শেষ করতে হবে। তবে শেষটা তো গানে গানেই হয় প্রভাত উৎসবে, আপনারা জানেন। আমরা গানে গানে আজকের প্রভাত উৎসবের পর্ব শেষ করব। তার আগে ধন্যবাদ জানাতে হবে আজকে যন্ত্রসঙ্গীতে যারা ছিলেন তাদের প্রত্যেককে, এবং অবশ্যই সিঞ্জিনীদিকে তো বটেই, আর অবশ্যই যাদেরকে ধন্যবাদ না জানালেই নয় তারা হলেন আপনারা। আমাদের সঙ্গে এভাবেই থাকবেন বেঁধে বেঁধে। আপনাদের বলছিলাম যে আমরা ভাদ্র মাসে আছি, এবং ভাদ্রের একটা ভীষণ গ্রীষ্মের চাপা একটা ওই খানিকটা শ্বাসকষ্টের গরম থাকলেও বর্ষার বৃষ্টি কিন্তু মাঝে মাঝে আমাদেরকে আনন্দও দেয়। এবং বর্ষার বৃষ্টি তখন যেন নিঃশ্বাস এবং প্রশ্বাসের বাতাবরণ হয়ে আসে। আর বর্ষা তো বরাবরই রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম প্রিয় ঋতু, তাই তাকে আমরা এখনো ভুলতে পারিনি। শেষটা একটুখানি বর্ষার রেশ ধরেই করি, কি বলো? একদম, মানে একটু বর্ষা, একটু মালহার,
তো আমরা এখন মিয়া মাল্লারের একটি এরকম কম্পোজিশন একটুখানি শুনবো। বলে রে পাপাই বলে রে পাপাই अब घन गरज अब घन गरज बोले रे पपैया बोले रे पपैया अब घन गरज अब घन गरज बोल रे पपैया ऊन ऊन कर आई बदरिया ऊन ऊन कर आई बदरिया बरसन लागी सदा रंगीन बोले रे पपैया बोले रे पपैया बोले रे पपैया। রবীন্দ্রনাথ আমাদের গান দিলেন এখান থেকে। যে হলো মোর প্রাণ আজি ভরা বাদরে যে ঘন ঘন গুরু গুরু গরজেছে ঝড় ঝড় নামে ঘন ঘন গুরু গুরু গরজেছে ঝড় ঝড় নামে দিকে দিগন্তে জল ধারা মন ছুটে